আজ চ্যানেল উদ্বোধনের দিনে আমরা বিশেষ কিছু তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে, যোগাসন শুরু করার আগে আমরা একটি শ্লোক উচ্চারণ করে থাকি। শ্লোক বা ছড়া, যেটি সংস্কৃত ভাষায় নির্মাণ করা হয়েছে মহর্ষি পতঞ্জলিকে উদ্দেশ্য করে। মহর্ষি পতঞ্জলির সম্মানার্থে এই শ্লোকটি আমরা বলে তারপর যোগাসন শুরু করি। এই শ্লোকটি অনেক প্রাচীনকাল আগে লেখা আমাদের একটি গ্রন্থ, যেটির নাম বাক্যপদেয় গ্রন্থ, এবং এই গ্রন্থের মঙ্গলাচরণ পর্বে এই শ্লোকটি বর্ণিত আছে। মঙ্গলাচরণ পর্বে যে শ্লোকটি আছে সেই শ্লোকটি এই রকম, মাত্র 2 লাইনের শ্লোক, সেটি এখন বলবো আপনাদেরকে। শ্লোকটি হলো, যোগেন চিত্তস্য পদেন বাচা মলম শরীরস্য চ বৈদকেন योपाकरोत्तम प्रवरम मुनिनम পতঞ্জলি প্রাঞ্জলি রানতস্মি। এইটি শ্লোকের একটি সুন্দর ছন্দ আছে এই শ্লোকটির। এখন আমরা সেই ছন্দের সাথে আমরা এটি উচ্চারণ করব। যোগেন চিত্তস্য পদেন বাচা মলম শরীরস্য চ বৈদকেন योपाकरोत्तम प्रवरम मुनीनां পতঞ্জলিম প্রাঞ্জলিরানতস্মি। এই যে শ্লোকটি আমরা বললাম, এই শ্লোকটির অর্থ হলো, আমাদের যে শরীর আছে, এই শরীরে আমরা কিছু খাদ্য গ্রহণ করে আমরা বেঁচে থাকি, এবং যেটা গ্রহণ করি সেই খাদ্যের সার বস্তু শরীরের মধ্যে রয়ে যায়, এবং যেটা অসার, যেটা নোংরা ময়লা আবর্জনা, সেটা শরীর থেকে বেরিয়ে যায় একটি শরীরবৃত্তীয় আর যে প্রক্রিয়া তার মাধ্যমে। তো আমাদের শরীরের মধ্যে প্রধানত 3 ধরনের যে ময়লা থাকে, আমাদের 3 ধরনের ময়লা আমাদের শরীরের মধ্যে থাকে। এই 3 ধরনের ময়লা, সেগুলো হচ্ছে, 1 নম্বর, যেটা দৃশ্যমান ময়লা, অর্থাৎ যে ময়লাটাকে আমরা দেখতে পাই, যেমন মল, মূত্র, থুতু, ঘাম, এই সমস্ত যা কিছু আছে এগুলো দৃশ্যমান, দেখা যায়। এবার এরপরে হচ্ছে 2 নম্বর, সেটা হচ্ছে শ্রুতিমান ময়লা, অর্থাৎ যেটা কানে শোনা যায়, অর্থাৎ শব্দের মাধ্যমে আমরা যা বলি, এই বলার মধ্যে যে অপশব্দ আছে, সুন্দর শব্দ, কুৎসিত শব্দ, যেটা আমাদের মুখ থেকে বেরোয়, এবং সেই শব্দ অপশব্দ শোনা, এটাও একটা ময়লা বলা হয়েছে। আর এরপরে হচ্ছে 3 নম্বর, যেটা অদৃশ্য ময়লা। আমরা তো প্রথম 2 ধরনের ময়লা অনুভব করতে পারি, দেখতে পাই বা শুনতে পাই, কিন্তু তৃতীয় শ্রেণীর যে ময়লা, সেটা না দেখা যায়, না শুনতে পারা যায়, না বুঝতে পারা যায়, সেই ময়লা থাকে আমাদের মস্তিষ্কের ভেতরে আর আমাদের চিন্তার ভেতরে। আমাদের যে সূক্ষ্মাতি সূক্ষ্ম চিন্তা, তার মধ্যে যে আর ময়লা চিন্তা, অপচিন্তা, আর সেই অপচিন্তাগুলো হচ্ছে কারো প্রতি বিদ্বেষ, কারো প্রতি রাগ, কারো প্রতি হিংসা। এই যে এই ধরনের ময়লাগুলো, যেগুলোকে দেখা যায় না, এই 3 ধরনের ময়লা আর যোগের মাধ্যমে সুন্দরভাবে শরীর থেকে বেরিয়ে যায়। যোগ অভ্যাসের দ্বারা ময়লা শরীরের মধ্যে আটকে থাকে না। তাই জন্যই বলা হয়েছে যোগেন চিত্তস্য, অর্থাৎ যোগের দ্বারা মনের আর
পদেন বাচা, শব্দের দ্বারা, কথার, আর এই যে মস্তিষ্কের ময়লা, দৃশ্যমান ময়লা, শ্রুতিমান ময়লা, এই 3 ধরনের ময়লা যে পদ্ধতির দ্বারা, যে প্রক্রিয়ার দ্বারা, যে অভ্যাসের দ্বারা, যোগাভ্যাসের দ্বারা শরীর থেকে সুন্দরভাবে বেরোয়, এই প্রক্রিয়া যিনি আবিষ্কার করেছেন সেই মহর্ষি পতঞ্জলি, তাকে আমরা শ্রদ্ধা জানাই, তাকে আমরা বিনম্র চিত্তে নমস্কার জানাই, প্রণাম জানাই। এই শ্লোকের এই অর্থ। তো আমরা যদি যোগাসন করার আগে রোজ এই শ্লোকটি উচ্চারণ করে তারপর যোগাসন শুরু করি, তাহলে মনে হয় আমরা আরও বেশি করে ফোকাস করতে পারবো যোগাসনের ওপরে। তো আরেকবার আমরা এই যে শ্লোকটি, সেই শ্লোকটি বলবো। আমি খুব ধীর গতিতে বলছি, একটু শুনে নেবেন ভালো করে। যোগেন চিত্তস্য পদেন বাচা মলম শরীরস্য চ বৈদকেন योपाकरोत्तं प्रवरं मुनीनां পতঞ্জলিম প্রাঞ্জলিরানতস্মি। আমরা এই যোগস্রষ্টা মহর্ষি পতঞ্জলির স্মৃতিতে বা পতঞ্জলিকে আমরা শ্রদ্ধা জানালাম। এরপর আমরা আসবো কিছু আসন প্রাণায়াম নিয়ে, তার সম্বন্ধে ধারণা করে নেওয়ার জন্য। কোথা থেকে শুরু করব যোগাসন? অনেকেরই প্রশ্ন থাকে, বহু মানুষ প্রশ্ন করে যে শুরুটা কোথা থেকে করব। অনেকে অনেক রকমভাবে শুরু করেন, তবে যেটা নিয়ম সেটা হচ্ছে, ধরুন যোগাসন করতে গেলে প্রথম আমরা কিছু শারীরিক অভ্যাস, অর্থাৎ মুভমেন্ট এক্সারসাইজ বা জয়েন্ট এক্সারসাইজ, অর্থাৎ আমাদের সন্ধি মানে একটা হাড়ের সাথে আরেকটা হাড় যে জায়গায় যুক্ত হয়ে থাকে সেই জায়গাটাকে সন্ধি বলা হয় যোগের ভাষায়, যেটা আমাদের এক্সারসাইজ। এই এক্সারসাইজটাকে বলা হচ্ছে জয়েন্ট এক্সারসাইজ, এটাকে যোগের ভাষায় বলা হচ্ছে সন্ধি যোগ। আমরা শরীরের যে কোনো মুভমেন্ট করি না কেন, এই মুভমেন্টের মাধ্যমে আমাদের শরীরটা অনেকটা অ্যাক্টিভ হয়। তো শরীরকে অ্যাক্টিভ হতে গেলে শরীরের এনার্জি বার্ন হয় এবং শরীরের মধ্যে অক্সিজেনের প্রয়োজন হয়। আমরা হাঁপাতে থাকি, ধীর স্থির অবস্থায় কিন্তু আমরা হাঁপাই না। আমরা যখন এক্সারসাইজ করি তখন আমরা হাঁপিয়ে যাই, অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন হয়। কিন্তু আমরা হাঁপাই কেন? অর্থাৎ হঠাৎ করে যদি আমরা এক্সারসাইজ আরম্ভ করি, শরীরকে সঞ্চালন করি, তাহলে কিন্তু সেটা ঠিক হয় না। আমরা যদি প্রথমে ব্রিদিং এক্সারসাইজ করি, অর্থাৎ এক্সারসাইজ করলে তো আমাদের অতিরিক্ত অক্সিজেন থাকবে, প্রয়োজন হবে। তো এই অক্সিজেনটা যাবে কোথায়? এই অক্সিজেনটা তো আমাদের নাকের মাধ্যমে একদম লাংসের মধ্যে, ফুসফুসের মধ্যে গিয়ে অক্সিজেন যায়। কিন্তু সকালবেলা আমরা সম্ভবত এক্সারসাইজ করি, এই সকালবেলা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং বিভিন্ন অর্গ্যানসগুলো সঠিকভাবে অ্যাক্টিভ থাকে না, অর্থাৎ সঠিকভাবে তারা হঠাৎ করে কাজ করতে পারে না। যেমন লাংসটা অনেকটা কোলাপস হয়ে থাকে, অতিরিক্ত অক্সিজেন সে গ্রহণ করতে পারে না। তাই জন্য আমরা যদি প্রথমেই ব্যায়াম বা যোগাসন শুরুর আগে একটু ব্রিদিং এক্সারসাইজ করে নিই, তাহলে আমাদের লাংসটা খুব অ্যাক্টিভ হয়, তার পাশাপাশি আমাদের হার্টও অ্যাক্টিভ হয়। আমাদের অক্সিজেন যে শরীরের ভেতরে প্রবেশ করে, এই অক্সিজেন কনজিউম ক্যাপাসিটি অনেক বৃদ্ধি পায়। লাংসের অক্সিজেন গ্রহণ ক্ষমতা, ফুসফুসের অক্সিজেন গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পায়।
ব্রিদিং এক্সারসাইজ যদি আমরা কিছুক্ষণ করে নিই, একদম নর্মাল ব্রিদিং এক্সারসাইজ, শ্বাস নেওয়া ছাড়া, খুব ধীরে ধীরে এবং খুব লম্বা শ্বাস যদি আমরা বেশ কয়েকবার নিই, তাহলে কি হবে, আমাদের লাংসটা অনেকটা অ্যাক্টিভ হয়ে যায়। এবং এরপর যদি আমরা শুরু করি যোগাসন, তাহলে আমরা অনেক সুন্দরভাবে যোগাসন করতে পারবো। আর অক্সিজেন ক্যাপাসিটি বাড়ার কারণে আমরা অতটা হাঁপাবো না। তো প্রত্যেক দিন আমাদের প্রথমেই যেটা করা উচিত, কিছু ব্রিদিং এক্সারসাইজ আমরা করে নেব। তারপরে বিভিন্ন রকমের যে জয়েন্ট এক্সারসাইজ বা সন্ধি যোগ, সেগুলো করে শরীরটাকে একটু অ্যাক্টিভ করে তারপরে আমরা যোগাসন করব। আজকে আমরা কিছু ব্রিদিং এক্সারসাইজ অবশ্যই করব এবং আমি নিয়মিত এই চ্যানেলের মাধ্যমে খুব সুন্দরভাবে, অতি সহজভাবে, সহজ যোগা আপনাদেরকে পরিবেশন করব, যাতে অনেক কম সময়ে শরীরকে, সারা শরীরের প্রত্যেকটা জয়েন্টকে, প্রত্যেকটা মাসেলকে, প্রত্যেকটা অর্গানকে অ্যাক্টিভ করা যায় এবং খুব কম সময়ে। আজকে এই মুহূর্তে ব্যস্ততম যুগ, সারা দিনের ব্যস্ততার মধ্যে সময় পাওয়া খুব কঠিন, আমাদের খাবার টাইম ঠিক থাকে না, তো যোগাসন কখন করব? কিন্তু যদি আমরা রোজ মাত্র 15 থেকে 20 মিনিট এই সময়টুকু নিজের জন্য একটু আলাদা করে নিই, তাহলে মনে হয় খুব কম সময়ে সারা শরীরের প্রত্যেকটা অংশের ব্যায়াম করে আমরা অনেকটা অ্যাক্টিভ হয়ে যাব এবং আমাদের যে দৈনন্দিন কাজ, সেই কাজের অনেক সহায়তা আমরা করতে পারব। তো আজকে আমরা অবশ্যই কিছু আসন করে দেখাবো, ব্রিদিং এক্সারসাইজ যেটাকে বলা হচ্ছে। আমরা ক্রমশ এগোতে থাকবো।